আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। কেমন আছেন সবাই? একটু কমেন্টের মাধ্যমে ঝটফট জানিয়ে দিন। রমজান প্রায় শেষের দিকে আমাদের, কিন্তু পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে আমাদের, কারণ পড়াশোনাটা খুবই দরকার। আমাদের সামনে কিন্তু পরীক্ষা, আপনারা জানতেই পারতেছেন, ঈদের পরে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক পদে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। এসআই সার্কুলার আসতেছে, যারা ছোট ভাই বোন থাকবে কনস্টেবল সার্কুলার আসতেছে। ঈদের পরে অনেকগুলো সার্কুলার পাবেন, কনস্টেবল সার্কুলার পাবেন, এসআই সার্কুলার পাবেন, সার্জেন্ট সার্কুলার পাবেন, এবং পুলিশের জন্য কিন্তু বিশেষ পুলিশ ক্যাডারের জন্য কিন্তু আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে। এছাড়া আরো অনেক মন্ত্রণালয় অধিদপ্তরে কিন্তু বড় বড় সার্কুলার কিন্তু চলে আসবে। নিবন্ধন পরীক্ষার সার্কুলার কিন্তু এপ্রিলে চলে আসবে। সুতরাং অনেকগুলো সার্কুলার কিন্তু আপনার হাতে। পড়াশোনার সময় পাবেন খুবই কম, কারণ আপনারা জানেন বর্তমান সরকার কিন্তু খুব ফাস্ট কিন্তু, এবং সে কিন্তু মানে চেষ্টা করবে সবসময় মানে একদম পারফেক্ট ভাবে পরীক্ষাটা নেওয়ার একটা চিন্তা ভাবনা তাদের। অর্থাৎ সার্কুলার দেওয়ার পরে তারা সময় রাখবে মাত্র 2 থেকে 3 মাস। তাই 2 থেকে 3 মাসের ভিতরে কতটুকুই বা প্রস্তুতি নেবেন। এই জন্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি আমাদের আগে থেকেই কিন্তু নেওয়া বাঞ্ছনীয়। অনেকে আমরা বিভিন্ন চাকরি সার্কুলার দেয়, তারপর আমরা কিন্তু অধিকাংশ সময় পড়াশোনা শুরু করি যে কি একটা এসআই সার্কুলার দিচ্ছে, তা এখন একটু পড়তে বসা দরকার। আবার বলে যে পুলিশ সার্জন নিয়োগ পরীক্ষা সার্কুলার দিচ্ছে, এখন একটু পড়াশোনা করা দরকার। বিশেষ সার্কুলার দিচ্ছে, এখন একটু পড়াশোনা করা দরকার। নিবন্ধন সার্কুলার দিচ্ছে, তাহলে পড়াশোনা করা দরকার, না নতুবা দরকার নেই। এখন অনেকে বলতেছে যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হবে, কবে? ঈদের আগে আর কবে হবে? ঈদ তো এসেই গেছে, ঈদের আগে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে ঈদের পরে কিন্তু এই সব পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। এই জন্য সবাইকে বলবো যে পড়াশোনা টেবিলে থাকতে হবে। যাদের একদম গ্রামে যাওয়া খুবই মানে প্রয়োজন তারা যাবেন, এছাড়া অন্যদের বলবো যে গ্রামে না যাওয়াটাই বেটার। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ হলের স্টুডেন্টরা কিন্তু তারা গ্রামের বাড়িতে সহজে যায় না ঈদ কোরবানিতে, কারণ তাদের সামনে যদি পরীক্ষা থাকে কোনো বিশেষ ধরনের, তো তারা কিন্তু গ্রামের বাড়িতে যায় না। তারা কিন্তু পরীক্ষাটা দিয়েই তারপরে যায়, নিজের সফলতা অর্জন করেন, তারপর গ্রামে যান। গ্রামের মানুষ আপনাকে কদর করবে, আপনাকে সালাম করবেন। আপনার যদি একটা জব থাকে, আপনি যদি টাকা, এক কথায় আপনার পকেটে যদি টাকা থাকে, গ্রামের মানুষ আপনাকে দেখবেন যে সালাম দেবে সবাই। এবং আপনার যদি একটা ভালো মানের যদি একটা চাকরি থাকে, তাহলে দেখবেন গ্রামের সমস্ত মানুষ আপনাকে, মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানে আপনি কি পাবেন? একটা সালাম অবশ্যই পাবেন, এবং আপনার সম্মানটা থাকবে অন্যরকম। আর যদি বেকার অবস্থায় মসজিদে যান, মসজিদের এক কর্নারই বসে থাকবেন, কেউ সালাম তো দিবে দূরে করে, যদি একটু চোখে চোখ পড়ে মসজিদে, তাহলে হয়তো বলবে ভাই ভালো আছেন, হ্যাঁ ভাই ভালো আছি, এতটুকুই, আর কিছুই না। কেউ আপনার সাথে কোলাকুলি করতেও আসবে না। আর যখনই দেখবেন যে আপনি ভালো একটা ব্র্যান্ডের চাকরি করেন, আপনি কোনো বড় কোনো ব্যবসা করেন, তার সবাই আপনাকে কি করবে? দেখবেন বুকের মধ্যে জড়াইয়াও নিবে, সালাম তো দেবেই, এবং সবাই ঈদ মোবারক কোলাকুলিও করবে আপনাকে। এই জন্য সবাইকে বলবো যে নিজের কষ্ট করে অর্জিত ডিগ্রিটাকে যথাযথ কাজে লাগান। সুমাইয়া, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি বেবি, ভালোই। মুনতাহা আফরিন, আসসালামু আলাইকুম সালাম। হৃদয় হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছে। আর কারা কারা আছে দেখি? ইব্রাহিম আলী, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আর কারা কারা যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান। কেমন আছে সবাই একটু কমেন্টে জানান। মুস্তাফিজুর রহমান, হাফিজুল ইসলাম অলরেডি উত্তর বলেও দিছে। প্রাইমারি হেডমাস্টার এক্সাম কবে হতে পারে? ঈদের পরই হতে পারে, এপ্রিলই হয়ে যাবে, এটার কোনো আর নাই, এপ্রিলই হয়ে যাবে। আবার দেখেন গতকাল কিন্তু হাইকোর্টে একটা রিট হয়েছে, আপনারা অনেকে জানতে পেরেছেন ফেসবুকের মাধ্যমে। সহকারী শিক্ষক যে পদটা আছে, এটাকে বিসিএস এ নেওয়ার চিন্তা ভাবনা, অর্থাৎ এই পদসংখ্যাটা হাই স্কুলের যে সহকারী শিক্ষক, এটাকে বিসিএস এ নেওয়ারও চিন্তা ভাবনা আছে। ভালো করে পড়াশোনা করেন, কিছু হবে। ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, নীলকাবর, তিনি লিখছে, তিনি যুক্ত আছেন আমাদের। স্যার আপনাকে দেখতে ভালোই লাগছে, বাবা ওরে বাবু সোনা। দ্রুত দ্রুত দ্রুত। রোকেয়া ইয়াসমিন, আমাদের মৌ আক্তার, জানাতুল ফেরদৌস, ইয়াসমিন আক্তার, ইতি, মাহমুদুল মির্জা। দ্রুত আমরা শুরু করে দেই, কারণ আমাদের আবার আজান দিয়ে দেয়, বেশি একটু সময় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে, কোন বিভক্তি? অনেকে উত্তরটা কিন্তু বলে দিয়েছেন, তাই না? আচ্ছা, একটা জিনিস কি, নৌকায় নদী পার হলাম, এখানে দাগ কোথায়? নৌকার নিচে দাগ দিছে, নৌকায়। একটা জিনিস কি, নৌকায় নদী পার হলাম, কারকের ক্ষেত্রে একটা ভার্বের দিকে নজর রাখতে হয়, অর্থাৎ ক্রিয়াপদের দিকে নজর রাখতে হয়। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? পার হওয়া। এই পার হওয়া, এটা হলো ভার বা ক্রিয়াপদ। এখন দেখো, এই বাক্যে পার হওয়া যদি কোনো যন্ত্রের মাধ্যমে, আপনি কিসের মাধ্যমে পার হইলেন? আপনি তো কোনো কলা গাছের ভেলায়ও যদি পার হন, সেটাও করণ কারক, কারণ ভার্বকে কিসের দ্বারা বা কি উপায় যদি প্রশ্ন করেন, তাহলে সেটা উত্তরটা পেয়ে গেলেই হয়ে যায় করণ কারক। আর করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক, উপায়।
তাহলে ভার্বের কাজটা হয় কোনো যন্ত্রের মাধ্যমে করবেন, না হয় কোনো উপায় করবেন, এরকমই তো। তা নৌকায় নদী, আপনি যদি বলেন লঞ্চে নদী পার হলাম, যদি বলেন কলার ভেলায় নদী পার হলাম, জাহাজে নদী পার হলাম, আপনি যার মাধ্যমে নদী পার হন ওই যন্ত্র বা মাধ্যমটা কি বলা হয়? করণ কারক। মূল শব্দটা হলো নৌকা, আর এর সাথে বিভক্তি আছে অন্তস্তীয়, এ অতে এতে সপ্তম বিভক্তি, সুতরাং এটা 100% করণে সপ্তমী, করণে সপ্তমী, করণে সপ্তমী। অনেকে পেরেছেন এটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। করণে সপ্তমী, ভেরি গুড ভেরি গুড স্যার, করণে সপ্তমী করণে সপ্তমী করণে সপ্তমী, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। পড়াশোনা টেবিলে ছিলেন কারা কারা এই রমজানে? পুরো রমজান মাস জুড়ে পড়াশোনা টেবিলে কারা কারা ছিলেন? একটু হাত জাগান। অনেকে মানে অনেক কষ্ট দেখাবে, মানে অনেক কষ্ট দেখাবে যে স্যার আমার রমজানে রোজা রেখে এত কষ্ট করে আমি কেমনি পড়াশোনা করব, কিন্তু শপিং এ যান, দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত শপিং করার ধান্দা আছে সবারই। দেখি পরেরটা কি আসতেছে, টাকায় টাকা আনে। চমৎকার একটা প্রশ্ন এখানে আসতেছে, দেখো টাকায় টাকা আনে, এখানে কি বলছে? টাকায় টাকা আনে। এখানে টাকায় কোন কারক এটা বলতে পারবেন? টাকায় টাকা আনে, এখানে বলছে টাকায় টাকা আনে, তা প্রথম এই টাকাটা নিচে দেয়, টাকায় টাকা আনে বলতে পারবেন? স্যার টাকায় টাকা আনে, তুলিকা তুলি, নমস্কার স্যার। তুমি সনাতন ধর্মাবলম্বী হইও তুমি কি সেহরি খাও এই রাতে, না বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করো? কত, তুমি কি সেহরি খাইছো না বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করো এই এত রাতে? টাকায় টাকা আনে, এই বাক্যে ভার কোনটা? আনে, এটা হলো ভার, আনে এটা হলো ভার, তাই না? আচ্ছা তুমি দেখো তো এই বাক্যে আনার কাজটা কি এই টাকা করে? হ্যাঁ, এই বাক্যে আনার কাজটাই টাকা করে, সুতরাং এই বাক্যে আনার কাজটা যেহেতু টাকা করে, সুতরাং এটা 100% কর্তাকার, কারণ যে করবে সেই কর্তা, ভার্বের কাজটা যে করবে সেই কর্তার, বিভক্তি অন্তস্থিত মানে সপ্তম বিভক্তি, তার মানে কর্তায় সপ্তমী আছে, আছে, উত্তরটা হবে কর্তায় সপ্তমী। লিখছেন সবাই? কার্তিক চন্দ্র, তুমিও কি করছো এতক্ষণ? কত, তুমি কি সেহরি খাও না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে তুমি চ্যাটিং করতে করতে এত রাতে তুমিও আসো? বলো তো তোমরা কেন জায়গা রয়েছে, একটু কও না আমারে। তোমাদের জেগে থাকার রহস্যটা কি বলো? জেগে থাকার রহস্য কি বুঝতে পেরেছেন তো? ভেরি গুড। আচ্ছা আমরা পরের প্রশ্নটা চলে যাই। ওয়াও, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, এই ধরনের কথা কিন্তু আমরা অলওয়েজ বলি যে বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। এই বাক্যটি কোন শ্রেণী? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য? দেখেন এখানে একটা জিনিস বলা আছে স্যার, জটিল আর মিশ্র এই দুইটা জিনিস কি স্যার এক? খেয়াল করেন এখানে জটিল আর মিশ্র কিন্তু সেম জিনিস। কোন পরীক্ষায় যদি জটিল মিশ্র দুইটা থাকে আপনি জটিলে টিক দিবেন যদি উক্ত বাক্যটা জটিল হয়। যখন জটিল থাকবে না সেক্ষেত্রে আপনি মিশ্রতে টিক দিয়ে চলে আসবেন। ধরতে লেখেন কার্তিক, কি স্যার একটু করে পড়াশোনা আর সারা রাত কেন জানি ঘুম আসে না? স্যার ভোর সকালে ঘুম আসে। কেন তোমার ঘুম আসে না? কোন মেয়ে তোমার ঘুম কেড়ে নিছে বলো, সে মেয়ের নাম বলো আমাকে, তুমি নাম বলো, কোন মেয়ে তোমার চোখের ঘুম কেড়ে নিল সে মেয়েটার নাম বলো। তুমি বিয়ে না করতে পারলো আমি তারে করে ফেলাম বিয়া, তুমি কও মেয়েটার নাম কও, ঠিকানা দাও, ধরো তো। হ্যাঁ যৌগিক, যৌগিক না, এখানে কি লিখছে? যৌগিক বাক্য, তাই না? কেমন তোমরা চিনে গেলা? এই যে স্যার নতুবা, তাহলে যদি কোনো বাক্যের মধ্যে যদি দেখেন কিন্তু, তবু, অথচ, কিংবা, বরং, নইলে, এইগুলো যদি থাকে, তাই না, বরং এগুলো থাকে, তাহলে কি করতে হয়? সেগুলো যৌগিক বাক্যে টিক দিতে হয়। আমি কিন্তু শিখেছি আপনাদের পেইড বেজে ক্লাসে, এই যে ও অথবা এবং, ও এবং আর, এরপর কিন্তু, এগুলো মুখস্থ করো, কিন্তু, নতুবা, অথবা, সুতরাং, নইলে, তথাপি, বরং, কিংবা, তবে, ফলে, এই এগুলা একদম মুখস্থ করবে। এগুলো যদি কোনো পরীক্ষা হলে যদি কোনো বাক্যের মধ্যে দেখেন তাহলে এগুলো হয়ে যাবে যৌগিক বাক্য। কি হবে? হ্যাঁ কার্তিক স্যার বলেই দিলাম, রাজিয়া সুলতানা। ঠিকানা দাও, ঠিকানা দাও, ঠিকানা দাও। তো 1 টাকা স্যার, রমজান মাসে বিয়ে করবেন? রমজান মাসে বিয়ে করা যাবে না? এটা কোনো কথা? রমজান মাসে বিয়ে করবা, ঠিক আছে, খালি ইফতারি করাই বিদায় দেবা, গেস্টদের খালি ইফতারি করাই দিবা, আর কোন টেনশন লাগবে না।
বেশি খাইতে পারবে না। লিখছেন তো? ওকে, তাহলে ও এবং আর কিন্তু নতুবা অথবা, সুতরাং এগুলো যদি থাকে তাহলে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। আচ্ছা, শুদ্ধ বাক্য কোনটি দেখি, চমৎকার একটা আছে। শুদ্ধ বাক্য কোনটি? দৈন্যতা নিন্দনীয়, ফুল দেখতে সুন্দর, ভুল লিখতে ভুল করো না। এখানে ভুল লিখতে, এটা তো এমনি ভুল, কারণ এই ভুল বানান এটাই এখানে ভুল, তো এটা এমনি কেটে দিলাম। পরটা দেখো, দরিদ্রতা অভিশাপ, দরিদ্রতা, এখানে এই বাক্যটা দেখি কে পারেন? হ্যাঁ স্যার, আপনার মোবাইল নম্বরটা একটু দেয়া যাবে দয়া করে? হাবিব, হাবিব কোনো মেয়ের আছে না, সব ছেলেরাই ফোন নাম্বার চায়, কারণটা কি? প্রান্ত দাস, তুমি এই এত রাতে কি করো? সত্য কথা কও। প্রান্ত দাস, তুমি কোন মেয়ের সাথে চ্যাটিং করতেছিল? সত্য কথা বলো তো, দ্রুত বলো, বলো বলো বলো। তাহলে এটা কি? এখানে দেখো, এই দৈন্যতা হবে না, হবে দীনতা। এটাও ভুল আছে, আমরা জানি এটা হয় দীনতা, তার দীনতা নিন্দনীয়, এই দুইটা বাক্য কাটা। এখন এখানে আছে দরিদ্রতা অভিশাপ, আর ওখানে আছে ফুল দেখতে সুন্দর। এখন তো বাক্য তো ওটা অশুদ্ধ, এটা অশুদ্ধ। দেখো, এই দরিদ্রতা অভিশাপ, এই বাক্যটা অশুদ্ধ। আবার ফুল দেখতে সুন্দর, এটা অশুদ্ধ। এই দুটো বাক্যই কিন্তু শুদ্ধ। এখানে দরিদ্রতা অভিশাপ, এটা কিন্তু শুদ্ধ, কারণ দরিদ্রতা কিন্তু নাউন হয়ে গেছে। দরিদ্রতা কি? নাউন। আবার ফুল দেখতে সুন্দর, দরিদ্রতা অভিশাপ, এটা ঠিক আছে। কিন্তু দরিদ্রতা অভিশাপ এটাও ঠিক আছে, ফুল দেখতে সুন্দর এটাও ঠিক আছে। যদি কোনো পরীক্ষা হলে দুইটা বাক্যই শুধু থাকে তাহলে না দাগানোই বেটার। এবার আছে কোনটি অর্ধ তৎসম শব্দ? এটা একদম সহজ একটা প্রশ্ন, এটা জাস্ট দিছি এই জন্য দিয়েছি এটা, যাতে এটা আপনারা সহজে বুঝতে পারেন। অর্ধ তৎসম শব্দটা কি? আপনি চারটা অপশনের ভিতরে দেখবেন যেটা এখন আর আমরা ব্যবহার করি না, যে শব্দটা এখন আর আমাদের সমাজে ব্যবহার করা হয় না, ওই শব্দটাকেই বলা হয় অর্ধ তৎসম শব্দ। আপনি পরীক্ষার হলে এরকম যদি দেখেন যে চারটা অপশন দেখবেন, যেটা দেখবেন এখন আর আমরা ব্যবহার করি না, ওই শব্দটাকে বলা হবে অর্ধ তৎসম শব্দ। এখন আপনি একটু দেখেন, গেঞ্জি, আমরা গেঞ্জি শব্দটা ব্যবহার করি না, ছেলেরা সবচেয়ে বেশি ব্যবহার করে। কারণ এই গেঞ্জি এটা ছেলেরা গায়ে দেয়, কিন্তু মেয়েরা গায়ে দেয় না, এই জন্য গেঞ্জি শব্দটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি। এবার দেখেন হস্তি, হস্তি মানে হাতি, আমরা যারা পড়াশোনা করি হস্তি এর সমর্থক শব্দগুলো কিন্তু আমরা পড়ি, সুতরাং এই শব্দটা আমরা ব্যবহার করি। এবার লুঙ্গি, এই লুঙ্গি নিয়ে টানাটানি সব মেয়েরাই করে, তাই এই যে লুঙ্গি, এই লুঙ্গিটা কিন্তু আমরা ব্যবহার করি, স্মার্ট একটা শব্দ, এবং এই লুঙ্গি কিন্তু আমাদের ফার্সি, ইরানের শব্দ একটা। এখন দেখেন গিন্নি, এই গিন্নি শব্দটা কিন্তু আমাদের সমাজে কম প্রচলিত, তার উত্তরটা গিন্নি হবে। কারণ আমরা এখন তুমি দেখবা স্ত্রীকে সবাই কি বলে ডাকে বলতো? হাজবেন্ড, হাজবেন্ড স্ত্রীকে কি বলে ডাকে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নাম ধরে ডাকে। কি ধরে ডাকে? নাম ধরে ডাকে, তাই না? নাম ধরে, আবার অন্য কোনো কিছু ডাকতে পারে, ঠিক আছে না, অন্য কিছু তো বলেও ডাকতে পারে, কিন্তু গিন্নি বলে এখন আর ডাক দেয় না। সুতরাং এই শব্দটা এখন অপ্রচলিত একটা শব্দ আমাদের সমাজে, এটাই হলো অর্ধ তৎসম শব্দ। লিখেছেন সবাই? এই নদী আক্তার, তুমি গিন্নি বান্ডা দীর্ঘা দিলা কেন? গিন্নি বান্ডা রস্যকার। স্যার, মেয়েরাও গেঞ্জি পরে। মোহাম্মদ মাকসুদুল্লাহ, ও হুজুর, তুমি তুমি কেমনে দেখলা মাইয়েরা গেঞ্জি পরে? এ কত, এ মাকসুদুল্লাহ ক, কোন মাইয়া গেঞ্জি পরে তুমি কেমনে দেখলা? আমি কি গেঞ্জি পরে ছেলেরা শেখায়, স্যার মেয়েরাও গেঞ্জি পরে। এ মেয়েরা গেঞ্জি পরে? হ্যাঁ, এটা তুমি কেমনে দেখলা মেয়েরা গেঞ্জি পরে? কত, আমি তো কখনোই দেখলাম না যে মেয়েরা গেঞ্জি পরে, তুমি কেমনে দেখলা? সত্য কথা কত। তাহলে কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। এরকম আর কি আছে? জোসনা, দেখো জয়কা জো স নায়িকা না, জোসনা, এই শব্দটাও কিন্তু অর্ধ তৎসম। নেমন্তন্ন, নয়কা নে ম ত ন, নেমন্তন্ন, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা বলি নিমন্ত্রণ, আমরা বলি জোসনা। তো এই যে এইগুলাই কি। তারপর দেখো শ্রাদ্ধ, ছয়কা সে রয়কা রা দয় দ, এই শব্দটা আমরা ব্যবহার করি না, আমরা বলি শ্রাদ্ধ। এই তৎসম শব্দ এটা ব্যবহার করি, বাট এটাও ব্যবহার করি না, এটা ব্যবহার করি না, এটাও ব্যবহার করি না। সুতরাং এগুলো হলো অর্ধ তৎসম শব্দ। বলো বল বল। স্যার মেয়েরা না স্যার, লুঙ্গি তো ছেলেরা পরে। ইউনিভার্সিটিতে দেখছো তুমি মাইয়ারা গেঞ্জি পরে? খাইছে রে, এই গেঞ্জি পরা মাইয়াকে দেখে তুমি তাকাও। হ্যাঁ স্যার, আমার ইউনিভার্সিটিতে দেখছি মেয়েরা গেঞ্জি পরে। সি সি সি, রোজার দিনে তুমি তাকাও এগুলো? আমি তো যে মেয়ে গেঞ্জি পরে হের দিকতাম ফিরেও তাকাই না। হ্যাঁ, আমি মাথা নোয়াইয়া হাইটে যাই, তোমরা এগুলো তাকাও কেন কত? আচ্ছা দেখি, তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, বলো তো এটা কি? তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, কোন ধরনের বাক্য? দ্রুত বলো, দ্রুত দ্রুত লেখেন 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 লেখেন।
তাহলে কি হবে? তিনি অনেক দিন ধরে বহু কষ্টে সাঁতার শিখেছেন। সাঁতার শেখার, এই সাঁতার পারেন কারা কারা কমেন্ট করেন। সাঁতার পারেন কারা কারা একটু কমেন্ট করেন তো, দ্রুত বলো। সাঁতার পারেন কারা কারা বলেন, তাড়াতাড়ি বলেন। সাঁতার পারেন কারা কারা? স্যার হঠাৎ একবার দেখছিলাম চোখে, হঠাৎ একবার দেখছো। আচ্ছা, তিনি অনেক দিন, এটা যৌগিক 1 নম্বরে কেটে দাও, কারণ এই বাক্যের ভিতরে কোথাও ও এবং আর, কিন্তু নতুবা অথবা সুতরাং নইলে তথাপি বরং এগুলো কিচ্ছু নাই। সুতরাং যৌগিক যে হবে না এটাও নিশ্চিত। এগুলো খন্ড টন্ড থাকলে এগুলো এমনি কেটে দিবা, কারণ কোন পরীক্ষায় অপশনে যদি সরল জটিল যৌগিক থাকে, ওখানে খন্ডমন্ড থাকলে আর কোনো বেল নেই, ওগুলো হবে না, এটা তুমি নিশ্চিত থাকো। এখন ওই সরল না হয় জটিল, সরল বাক্য হতে গেলে ওই পুরো বাক্যটার ভিতরে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কয়টা? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, মনে থাকবে তো। আর জটিল বাক্য হতে গেলে সেখানে অবশ্যই 2টা সমাপিকা ক্রিয়া থাকা লাগবে। তা দেখি এখানে ভার্ব আছে কয়টা? তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছে। এই যে শিখেছেন, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে এখানে। করে টারে এগুলো সব নন, ধরে করে এগুলো নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটা সরল বাক্য হবে। কি বাক্য? সরল বাক্য। ওরে বাবারে, সবাই সাঁতার পারেন, বা আরোহী পারে, মারুফা পারে, বা সবাই সাঁতার পারো তোমরা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সোনিয়া তুমিও সাঁতার পারো, বা। যারা পারেন না তারা হাজবেন্ডের কাছ থেকে সাঁতার শিখে নেবেন, যেসব মেয়েরা সাঁতার পারেন না। এই যে পরেরটা দেখো, আজকে নগদ কালকে ধার। নগদটা কবে? এর বলছে আজকে নগদ কালকে ধার। এখন দেখো আজ একটা কি টাইম, স্টপ টাইম। আমি আবার বলি, এখন যদি কোনো বাক্যে যদি দেখেন স্টপ টাইম যদি থাকে, তাহলে সেটা অবশ্যই অধিকরণ কারক হয়। এখানে আজকে নগদ কালকে ধার, এখানে আজ একটা নির্দিষ্ট সময়, সুতরাং এটা 100% অধিকরণ কারক। স্টপ টাইম বুঝাচ্ছে অধিকরণ কারক। আর আজ এস বিভক্ত হচ্ছে কে, কে রে, দ্বিতীয়, অধিকরণের দ্বিতীয়। উত্তরটা কি হবে? দ্রুত দ্রুত। আপনি পারেন বেটা, মই হলাম বরিশাল্লা, মই যদি সাঁতার না পারি তাহলে ওইব মনে কো, ওই বরিশাল্লা যদি সাঁতার না পারি তাহলে ওইব মনে কো। পরেরটা দেখি আমরা, 8 নাম্বার দেখি, শুদ্ধ বানান কোনটি? দেখো, আশীর্বাদ, ভবিষ্যৎ, দীর্ঘজীবী, সমীচীন, কোনটা হবে বলো? দেখো এখানে কোন শুদ্ধ বানান কোনটি? এখানে দেখো এই দীর্ঘজীবী বানানটা, দেখো এখানে এই জীবী বানানটা ভুল। আমরা জানি জীবীযুক্ত শব্দের বানানে সবসময় দীর্ঘইকার হয়, সুতরাং দীর্ঘ বানানটা ঠিক আছে, কিন্তু জীবী বানানের সবই দীর্ঘ হবে, তাই না? এখানে সমীচীন বানানটাও ভুল আছে। দেখো সমীচীন বানান দন্ত স, ময় দীর্ঘিকার, চয় দীর্ঘিকার, দন্ত ন, সমীচীন। দ্রুত লেখো। তাড়াতাড়ি লিখতেছে সবাই। ওরে বাবারে, তুমি পারো না? তা তোমার সাঁতার শিখে দে। কে কে পারো না সাঁতার? তোমাদের সাঁতার শিখে বলে ফ্রি ফ্রি ফ্রি, আমার কাছে সাঁতার শিখবে ফ্রি, একদম ফ্রি সাঁতার শিখাই দেবো। যারা যারা সাঁতার পারো না আমার লাগে কন্ট্যাক্ট করবা, ফ্রিতে সাঁতার শিখাই দেবো, একদম স্থলপথে সাঁতার শিখাই দেবো। তোমাদের নদীতে নামার দরকার নাই, স্থলপথেই সাঁতার শিখাই দেবো, টেনশন নিও না। তাহলে এবার বলো, এখানে আশীর্বাদ না ভবিষ্যৎ, কোন বানানটা, কোনটা হবে? কোনটা? এখানে নিচের কোন শুদ্ধ বানান কোনটি? এই যে ভবিষ্যৎ বানানটা ঠিক আছে, কিন্তু দেখো ভবিষ্যৎ, ভ বসকে ভবি, মূর্ধন্যস্বয় জ ফলা, তারপরে একটা খণ্ডতা দিছে, উত্তর হবে ভবিষ্যৎ। এখানে আশীর্বাদ বানানটা দেখো, আশীর্বাদ, ঠিক আছে, আশীর্বাদ। তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ বানানটাই উত্তর, এইখানে ঠিকই আছে, উত্তর হবে খ, উত্তর হবে খ, ঠিক আছে না? এখানে আশীর্বাদটা রসিকার দিচ্ছেন, এখানে আমরা আশীর্বাদ বানটা যদি এভাবে লিখি দেখি, সরেয়া সস্কেশী, আশীর্বাদ, বাহ, এটাই তো সুন্দর। তাহলে হয়ে গেল, উত্তর হবে খ, ভবিষ্যৎ বানানটা শুদ্ধ, ভবিষ্যৎ বানানটা শুদ্ধ। চমৎকার একটা প্রশ্ন আসছে, এটা অনেকে আমরা ভুল করি।
বাড়ি থেকে নদী দেখা যায়, কোন কারকে কোন বিভক্তি? এখানে বলছে বাড়ি থেকে নদী দেখা যায়, তাই তো? কোন কারকে কোন বিভক্তি? যেহেতু বিভক্তি যুক্ত আছে, তো আমি থেকে পর্যন্ত দাগ দিবা, এই যে থেকে পর্যন্ত দাগ দিবা, কারণ প্রত্যেকটা বিভক্তি উল্লেখ আছে। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়, তাই তো? তুমি বাড়িতে দাঁড়াইয়া একদম সুন্দর মতো তাকিয়ে রইলা নদীর দিকে। এখানে কোনো কিছু কিন্তু মাইনাস হয় না, যদি মাইনাস হতো তাহলে অপাদান হতো, কিন্তু মাইনাস হয় নাই। তাহলে বাড়িটা কিন্তু একটা প্লেস, স্টপ প্লেস। আমি বলি যে যদি স্টপ প্লেস যদি বুঝায়, স্টপ প্লেস থাকলে সেটা অবশ্যই অধিকরণ কারক হবে। এখানে অধিকরণ কারক আছে, এই যে দেখো এখানে হতে থেকেছে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি, অধিকরণে পঞ্চমী। উত্তরটা কি হবে? অধিকরণে পঞ্চমী। লিসেন, ওকে, অধিকরণে পঞ্চমী হয়ে গেল। পরেরটা কি হবে দেখো তো, পরেরটা কি হবে? কোনটি আদি স্বরাগম? এখানে বলছে কোনটি আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি মানে স্বরাগম মানে কি? স্বরধ্বনি। আর আদি মানে শুরুতে। তাহলে যেমন এখানে একটা শব্দ দেখো স্ত্রী, আর এটা কি হয়ে গেল? স্ত্রী। এই যে রস্বইকারটা প্রথমে আসলো, এটাকে বলে আদি স্বরাগম। যেমন দেখো স্ত্রী, স্ত্রী, এটা লিখলাম রস্বই শতস্ত্র এদের স্ত্রী। এই যে আগে প্রথমে রস্বইকার আছে, এটাকে বলে আদি স্বরাগম। পরেরটা দেখি আমরা, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে দেখো শুধু মন্ত্রী বানান কিন্তু দীর্ঘইকার, শুধু মন্ত্রী বানান দীর্ঘইকার। মন্ত্রী বানানে এই মন্ত্রীর সাথে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে সেটা রস্বইকার হয়ে যায়। যেমন মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পর্ষদ। এরকম দেখো মন্ত্রী বর্গ, মন্ত্রী বর্গ। মন্ত্রী পরিষদ অথবা মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ বানানটা আছে এখানে, এই যে মন্ত্রী পরিষদ। উত্তর হবে গ, উত্তর হবে গ। তার শুধু মন্ত্রী বানানে কিন্তু দীর্ঘইকার হয়, শুধু মন্ত্রী বানানে কি হয়? দীর্ঘইকার হয়। আর মন্ত্রী যখন কোন শব্দের শুরুতে বসে তাহলে সেটা অবশ্যই অবশ্যই রস্বইকার হয়ে যায়। পরে দেখো কোন দুটি স্বরধ্বনি নয়? ওয়াও, কোন দুটি স্বরধ্বনি নয় বলতে পারবা? স্বরধ্বনি নয়। আমরা জানি স্বরধ্বনি কয়টা? 7টা। কি কি? অ, আ, ই, উ, এ, ও, আর একটা কি? এই 7টাকে বলা হয় স্বরধ্বনি। তাহলে আমরা দেখি কি কি আছে এখানে। ও কি আছে? ও কিন্তু নাই। আচ্ছা, ওই ও, এখানে ওই ও আছে? কোথাও নাই। তো উত্তর তো এটাই পেয়ে গেছে, এটাই পেয়ে গেছে। এখানে একটা আছে একটা নাই, কিন্তু এখানে টিক দিয়ে যাবে না। এখানে একটা আছে একটা নাই, এখানে দুইটাই আছে না, এখানে একটা আছে আর একটা নাই। এখান থেকে এই দুইটা হলো মূল স্বরধ্বনি নয়। কোন দুটি স্বরধ্বনি নেই? উত্তরে ওই ও। এর কারণ ওই এর ভিতরে একটা আছে ও প্লাস রসে ওই, আর একটা আছে ও প্লাস রসু ও। একটা ও আর একটা হলো ওই। পেরেছে সবাই? লিসেন, ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলে ভালো হয়, বোর্ডের লেখা দেখা যায় না। আচ্ছা, ভালো করে দেখা যায় না, এইসব হোয়াইট করে দিছে তো এই জন্য সমস্যাটা হয়েছে, তাই না? আচ্ছা থাক, এটা এখন চেঞ্জ করা যাবে না। স্লাইডটা এভাবে ভুলে করছে, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এখন এখানে দেখো আজকে এভাবেই করো, আগামীকাল আবার আমরা এটা চেঞ্জ করে দিব, কারণ এই লেখাটা দেখা যাচ্ছে না। এটা আমিও দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? শ্রদ্ধাস্পদ দাসু, শ্রদ্ধাস্পদ দাসু। এই আশুযুক্ত শব্দ সবসময় কি হয়? লেডিস হয়। দাসু বা আশু, দাসু বা আশুযুক্ত শব্দ, দাসু আশুযুক্ত শব্দ সবসময় লেডিস হয়। তা নারীদের সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? সেটা হলো শ্রদ্ধাস্পদ দাসু। আচ্ছা, এটা দেখো চৌহদ্দি, এই জিনিসটা অনেক জায়গায় ভুল আছে। চৌহদ্দি শব্দটি কোন বাংলা শব্দ? চৌ হলো বাংলা শব্দ প্লাস হদ্দি হলো ফার্সি শব্দ। তো চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি। চৌহদ্দি কি? চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি। দ্রুত লেখো, চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি। আজকে এভাবেই করতে হবে, কিছু করার নাই। আজকে এখন আর কালার চেঞ্জ করার কোনো সুযোগ নেই, কালার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এভাবেই করতে হবে তোমাদেরকে, কালার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সেরিখার সময় কিন্তু শেষ, তাই না?
একদম শেষ। দ্রুত। একজনে কয় বই তুমি বই পাও নাই কি, একজনে বলছি 1 মাস হয় ভর্তি হয়েছি বই পাও নাই, তুমি হটলাইন নাম্বারে কল দিবা সকাল 8টার পরে। হটলাইন নাম্বারে কল দেবে 01901, ঠিকানা দিতে ভালো করে 090519509, এই নাম্বারে কল দিবা। বই না পালে তুমি কল দিবা, হটলাইন নাম্বারে ফোন দিবা। লিখছেন? বই পাবেন না কেন, এই নাম্বারে কল দিবা। কিন্তু সাবজেক্টিভের যদি বই চাও তাহলে কিন্তু মাইর খাবা, কারণ সাবজেক্টিভে বই দিবে কিভাবে, এখনো নিবন্ধনে কিন্তু তোমাদের দেয় নাই, সিলেবাস দেয় নাই। গতকাল নিবন্ধনে সিলেবাস দিছে যারা প্রতিষ্ঠান প্রধান তাদের, তোমাদের কিন্তু দেয় নাই। সুতরাং সাবজেক্টিভের বই চাইয়া কাউকে লজ্জা দিবা না, মাথার ভিতরে এই কাজটা করা যাবে না। আচ্ছা, এই 74 হলো বাংলা প্লাস, এটা কি 74 বাংলা প্লাস ফার্সি, এটা কিন্তু অনেক বাজারে গাইডে কিন্তু ভুল আছে। উত্তরটা হবে বাংলা প্লাস ফার্সি, মনে থাকবে বাংলা প্লাস ফার্সি। 74 চৌ কি শব্দ, হদ্দি কি শব্দ, ফার্সি শব্দ। এরকম দেখো যদি আসে লুঙ্গি কি শব্দ, লুঙ্গি কিন্তু ফার্সি না, ফার্সি ফার্সি শব্দ। আবার অপশনে বর্মীও থাকে, তো এরকম যদি লুঙ্গি ফার্সি বর্মী দুইটাই থাকে অবশ্যই ফার্সি হবে, অবশ্যই কি হবে ফার্সি হবে, মনে থাকবেন। এই কেরিয়ার প্লাস বইটা করে নিয়ে আসতো, এই কেরিয়ার প্লাস নতুন বইটা লয়ে আয়, কেরিয়ার প্লাস বইটা নিয়ে আস। এই কেরিয়ার প্লাস বই পাইছে সবাই, মনে থাকবেন। বর্মী বানান দীর্ঘ কেন, বর্মী বানান এটা হবে ব ময়রেফে রস্বইকার বর্মী, এটা লিখবেন না। ঈদের আগে আপনি নীলক্ষেত মামুন বুকসে পাবেন, এছাড়া পাবেন না। এই যে বই, নতুন বই যারা অর্ডার করছেন বই পেয়ে যাবেন। বই পান নাই কারা কারা? কেরিয়ার প্লাস বাংলা বই অর্ডার করছেন কিন্তু পান না, এমন কেউ আছেন? কেরিয়ার প্লাস বাংলা বই অর্ডার করছেন কিন্তু নতুন এডিশনের বই, এটা কিন্তু নতুন এডিশন, নতুন এডিশনের বই, এটা কিন্তু 504 পৃষ্ঠার বই। নতুন এডিশনের বইয়ের ছবি কিন্তু এটা, খেয়াল রাখবেন। নতুন এডিশন বই আর নতুন এডিশনের বই কিন্তু প্রত্যেকটা কিন্তু কি আছে, এখানে কিন্তু একদম কিউআর কোড স্ক্যান আছে এবং ভিডিও ক্লাস যুক্ত আছে এখানে কিন্তু। এটা দেখবেন বাংলাদেশে প্রথম কিন্তু যে বাজারে একটা মাত্র গাইড বই এই কেরিয়ার প্লাস বাংলা, যেটার ভিতরে আমার প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা ভিডিও কিন্তু দেয়া আছে। সুতরাং এইটা বইটা পড়লে আপনার বাংলা ব্যাকরণ এবং সাহিত্য পানি হয়ে যাবে, পুরো প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস দেওয়া আছে। যে কারণে আপনি চাইলে যদি কোনো টপিক না বুঝতে পারেন আপনি ভিডিও ক্লাস দেখবেন, দেখার সাথে সাথে আপনি ওই টপিকটা বুঝে ফেলতে পারবেন। বই যারা অর্ডার করছেন যদি পান নাই, মনে থাকে জানো, খেয়াল করেন, এই বই যদি কেউ যদি না পান হটলাইন নাম্বারে কল দিবেন। আমাদের হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, হটলাইন নাম্বারটা 01901519509, শেষে 09, এটা হলো হটলাইন নাম্বার। এই নাম্বারে কল দিবেন। মনে করেন স্যার জান্নাতুল ফেরদৌস স্যার আমি বই পাইছি এখনো পাঠানো হয়নি, পাঠানো হয়নি, নাম ঠিকানা দিয়ে দাও, নাম ঠিকানা দিয়ে দিলেই পাবা। দ্রুত স্যার এদিকে বরিশাল আসবে, আসবো স্যার, নতুন সরকার নতুন নিয়ম আবহাওয়া। না আরে নতুন সরকার না, আগে থেকে চেঞ্জ হয়েছে। একজনের সাবজেক্টিভ ক্লাস হয় না কেন? গতকাল সাবজেক্টিভ ক্লাস হয়েছে, আজকেও সাবজেক্টিভ ক্লাস আছে ইংরেজি। সাবজেক্টিভ ক্লাস একটা না, সাবজেক্ট আছে 50টা সাবজেক্টের ক্লাস। নতুন নিয়ম মানে আপনার তো একটা রুটিন থাকে, আপনার রুটিন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন। এই নাম্বারে হটলাইন দিয়ে কল দিয়ে আপনার যদি আপনি কোনো রুটিন না পান এই নাম্বারে হটলাইনে কল দিয়ে রুটিন নিয়ে নেবেন, মাথা থাকে জানো। আজকে কিন্তু বিসিএস এর ক্লাস আছে 2:30টায়, 2:30, আজকে 2:30 কিন্তু বিসিএস এর ক্লাসও আছে। আজকে রাতুল স্যার, হাবিব স্যার আজকে এবং বেলাল স্যার, আজকে 3জন টিচার কিন্তু আজকে আপনাদের ক্লাস দিবেন। বেলাল স্যার ক্লাস দিবেন, রাতুল স্যার ক্লাস দিবেন, হাবিব স্যার ক্লাস দিবেন। আজকে কিন্তু 3জন টিচারের ক্লাস আছে আপনাদের, সুতরাং ক্লাস কেউ মিস দিবেন না আজকে। যারা মনে করেন 51তম বিসিএস টার্গেট নিতেছেন, 51তম বিসিএস টার্গেট নিতেছেন, তারা 4000 টাকায় কিন্তু এখনো ভর্তির সুযোগটা পাবেন।
আর যারা মনে করেন স্যার না আমরা নিবন্ধনের প্রস্তুতি নিব, সামনে নিবন্ধন পরীক্ষা, নিতে পারেন। নিবন্ধন সাবজেক্টিভ নিতে পারেন। সাবজেক্টিভ নিতে গেলেন আপনাকে 1650 টাকায় পে করতে হবে, একদম লেকচার শিট সহ, এই বই সহ কিন্তু 8 টাকা দিতে হবে না। এখন যদি বলছেন নিবন্ধন জেনারেল কত, জেনারেল একদম কম টাকায় আছে, 1250 টাকায় আছে আপনাদেরকে, ঠিক আছে। 10 থেকে 20তম গ্রেড যদি ইচ্ছা করেন স্যার, 10 থেকে 20তম গ্রেড প্রিলি প্লাস লিখিত 10 থেকে 20তম গ্রেড, তাহলে কিন্তু আপনাকে 1650 টাকা বই সহ পে করতে হবে। স্যার আমাকে একটা বই ফ্রিতে দেয়া যায় না? না, বই কোনো ফ্রিতে দেয়া যায় না। বই কোনো স্যার 47 বার রেসপন্স পাওয়া যায় না। তুমি কল দিবা, মেসেজ দিলে কেউ ধরবে না। স্যার আমি কে প্লাস বইটা পড়ি, গুড। আচ্ছা দেখে স্যার বই পাইনি, যারা টাকা দিছো বই পাও না এনে বলিবা। আর বইটা কেরিয়ার প্লাস বই নিতে গেলে আপনার কুরিয়ার চার্জ সহ 450 টাকা দিতে হবে। 450 টাকা কুরিয়ার চার্জ সহ, কুরিয়ার চার্জ সহ 450 টাকা। বইটার দাম হলো কুরিয়ার চার্জ সহ 450 টাকা। নীলক্ষেত মামুন বুকসে পাবেন 400 টাকায়। কি লিখছে স্যার, কারো যদি গভর্নমেন্ট চাকরি হয়, যদি কেউ ওইটা ছাইরা অন্য গভর্নমেন্ট চাকরি করবে, তাহলে কি করতে পারবে? পারবে না কেন? অবশ্যই পারবেন। আপনার চাকরি যদি 10টা হয়, 9টা চাকরি আপনি পিছনের সাইডে দিতে পারবেন, একটার পর একটা ছাড়বেন আর একটা নতুন নতুন চাকরিতে জয়েন করবেন, কোনো ব্যাপার না। আর আমাদের ভর্তির জন্য হটলাইন নাম্বার আরো আছে, আমাদের যে হটলাইন নাম্বার একটা দিয়ে দিই, 01901519501020304, এগুলো সবই আছে। দ্রুত লেখেন। শোনেন, বই আসছে হলো, আমাদের বইটা আসছে তো দুই দিন হলো কেবল। কেরিয়ার প্লাস বইটা আসছে 2 দিন হলো। এখন কুরিয়ার ঈদের সময় বুঝতেই পারতেছো, কুরিয়ারে ভেজাল করে, যারা অর্ডার করছে তো আজ না হয় কাল পেয়েই যাবা। বইটা তো নতুন একদম, 2 দিন হয় বইটা আসছে, বেশি দিন তো হয় না, 2 দিন হয় আসছে। হয়তো কুরিয়ারে তোমাদের ঝামেলা করতে পারে, কারণ ঈদের সময় তোমরা জানো কুরিয়ার সার্ভিসে একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কুরিয়ারে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। ওকে, আর একটা জিনিস মনে করো, আর কোনো প্রশ্ন? স্যার আমি শেয়ার বই পাইছি, এখন পাঠাইনি। কি বল, স্যারকে নক দিয়েছিলাম, স্যার অফিসে বলছে বাট পাঠাইনি। আচ্ছা পাঠাই দেবে স্যার। আমি প্রফেসর রেকর্ড ক্লাস পাই না, অফিসে হটলাইন নাম্বারে কল দিবা। তোমাদের হটলাইন নাম্বার দিয়ে তোমরা কল দাও না, তোমরা দাও মেসেজ। এই তোমাদের একটা সমস্যা একটাই, হটলাইন নাম্বার বারবার বলে 01901519509, এটা হটলাইন নাম্বার। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কল দিবা, এই নাম্বারে কল দিবা, মনে থাকে যেন, এটা হলো হটলাইন নাম্বার, মনে থাকে, এটা হলো হটলাইন নাম্বার। লিখছেন? এই বইয়ে কয়টা সাবজেক্ট? সব সাবজেক্ট আছে না। জেনারেল পাস সাবজেক্টিভ, এটা কে লিখলেন? আসি সুলতানা। 1600 টাকায় তো জেনারেল পাস সাবজেক্ট কে বলছে তোমারে? ওটা আলাদা, শুধু সাবজেক্টিভ আলাদা, সাবজেক্টিভ। এই বইতে কয়টা? সব আছে, এই বইতে সব আছে। এই বইতে ব্যাকরণ সাহিত্য যত টপিক আছে সব আছে, কোন টপিক বাদ নাই, কিন্তু সবই আছে। আর কোন প্রশ্ন? এমডি 8 টাকা 47 বার কল ধরে না, তুমি আমারে ফোন দিও, তুমি আমারে ফোন দিও, তোমার 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 কি সমস্যা, আমার দ্বারা কল দিও, দেখবো তোমার ফোনটা ধরে না, এটা আমি একটু দেখবো। 01755072190, কি একটা কথা, মানে স্টাফদের 5 লাখ টাকা প্রতি মাসে বেতন দিই, আর তার কল ধরে না। ও 47 বার কল দিয়েছে, ধরে নাই। দেখে যে তুমি কল দাও, তুমি এখন কল করবে, এখন কল করো, আমি তোমার কল ধরবো, এখন ফোন দাও। ও 47 বার কল দিছে, কল ধরে নাই। তোমার সাথে কি শত্রুতা আছে? হাজার হাজার স্টুডেন্টরা এখানে তোমার সার্ভিস নিতেছে, প্রতিদিন ক্লাস করতেছে, আর তোমার ফোনটা ধরবে না কেন? তোমার সাথে কোন স্টাফের শত্রুতা আছে আমি দেখবো। তুমি কল মারো, কল মারো, আমি তো দেখি যে তোমার ফোনটা ধরে না কে। তুমি আমার এই নাম্বারে কল মারো, দেখি তোমার সমস্যাটা কি, তুমি কল মারো। এতগুলো হটলাইন নাম্বার বিজি থাকবে, এটাই স্বাভাবিক, মানুষের সমস্যা থাকে, বিজি থাকবে। তুমি একবার কল না পাও, আর একবার দিবা, কিন্তু ধরবে না কেন? এটা আমাকে বলো, ধরবে না কেন?
ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ দেখা হবে অনেক ক্লাসে আজকে। ঠিক আছে, ক্লাসে দেখা হবে সবার সাথে। সকাল 9টায় ক্লাস আছে আজকে, সকাল 11টায়, দুপুর 12টায় এবং 2:30টায়। ঠিক আছে, মনে থাকবে জানো আজকে কিন্তু ইংরেজি ক্লাস। আজ যারা ভর্তি হবেন তারা সবাই আজকে ইংরেজি ক্লাস পাবে। রাতও আজকে ক্লাস দিবেন। রাতুল স্যার, দেখে রাতুল স্যার আছে কিন্তু ক্লাস আছে, রাতুল স্যার ক্লাস আছে। হাবিব স্যার, তিনি কিন্তু ইংরেজি স্যার, আজকে হাবিব স্যারের ক্লাস আছে। এরপর আছে বেলাল স্যার, তাই না? বেলাল স্যার, সবারই কিন্তু আছে ক্লাস আছে। ওকে, মনে থাকবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।